আসসালামু আলাইকুম। আমি দক্ষিণ কোরিয়া থেকে ইকতিয়ার আপনাদের সাথে কথা বলতেছি এই মুহূর্তে। তো আজকে হচ্ছে 19 আগস্ট, যেটা আমি বাংলাদেশ থেকে বিদায় নিয়ে এসেছিলাম 19 আগস্ট। কোরিয়াতে আমার ফ্লাইট ছিল হচ্ছে 19 আগস্ট, পৌঁছেছিলাম 20 আগস্ট। তোমার 2 বছর পূর্ণ হয়ে গেল। মানে ভাবতে এখন অবাক লাগতেছে যে আমি কোরিয়াতে 2 বছর পার করে ফেললাম। ব্যাপারটা ভাবতেই মানে অবিশ্বাস্য মনে হয় এখন। তো এই 2 বছরে আসলে কি পেলাম জীবনে, কি হারাইলাম, টুকিটাকি এইসব জিনিস বা এইসব কথা আপনাদের কাছে একটু আলোচনা করব। যদি আপনাদের কথা শুনতে মনে হয় যে না, কথাগুলো শোনা দরকার, তাহলে আপনার ভিডিও কন্টিনিউ করেন। আর যদি মনে হয় যে না, আমি আপনার সময় নষ্ট করতে পারি বা হয়তো বা আপনার এই মেসেজগুলো প্রয়োজনও নাই, তো প্লিজ আপনি স্কিপ করে চলে যান। তার কারণ হচ্ছে আমি আপনার মূল্যবান সময় নষ্ট করতে একদমই প্রস্তুত না। কারণ এই ভিডিওগুলো আমার মেমোরি ক্রিয়েটের জন্য আমি বানাই, এটা মেমোরি স্থাপন করার জন্য আমি বানাচ্ছি। তো আমি আপনার সময় কোনো মুহূর্তে নষ্ট করতে চাচ্ছি না। তো ধন্যবাদ। আর যারা ভিডিও কন্টিনিউ করতে চান, আমার ভিডিও কন্টিনিউ করতে থাকুন। তো এই 2 বছরে আসলে হারানো বলতে তেমন কোনো কিছু পাই না আমি। মানে সর্বোচ্চ হলে দেশ থেকে এসেছি, দেশের একটা মায়া কাজ করার কথা। তো মানে একটা দেশের মায়া, ফ্যামিলি, বন্ধুবান্ধব, ছোটো ভাই, বড় ভাই ব্রাদার অনেক ছিল, আমার বন্ধুবান্ধব ছিল। তো তাদের সাথে যে একটা সুন্দর মুহূর্ত কাটাইতাম একটা সময়, ওটা এখানে এসে হয়তো বা করতে পারি না, বা তাদের সাথে কথা হয় না, দেখা হয় না বহু বছর। হারানোর মধ্যে এইটুকুই আমি পেয়েছিলাম, এইটুকুই হারিয়েছি আমার এই 2 বছরের লাইফ থেকে। আর এর বিনিময়ে যদি বলেন যে আমি কি পেয়েছি, সেটা হচ্ছে যে ধরেন এখানে ফ্রিডম। যখন যেটা মনে চাচ্ছে সেটা করতে পারতেছি। প্লাস হচ্ছে আমি যে এলাকায় আছি, এই এলাকায় নাই এমন কোনো জিনিস নাই। হালাল ফুড থেকে শুরু করে আমার সমবয়সী হচ্ছে কিছু ভাই ব্রাদার, যাদের সাথে আমি উইকেন্ডে, এমন কোনো উইকেন্ড নাই যাদের সাথে আমি আড্ডা দিতে মানে দেই না আর কি। সবসময় আড্ডা মোটামুটি দেই তাদের সাথে। মোটামুটি ভালো একটা সময় তাদের সাথে কাটতেছে, যে বন্ধুসুলভ বলেন বা বড়ো ভাই বলেন বা ছোটো ভাই বলেন, সবার সাথে মিলেমিশে চলতে পারতেছি। তো এই দিক থেকে একটা মানে বড় পাওয়া, অনেকে এটা পায় না, আমি পেয়েছি। তো এই 2 বছরে আমি ঘুরেছি হচ্ছে অনেকগুলা পাহাড়, মানে যেটা হচ্ছে 1000, কোনোটা 1081 মিটার, কোনোটা 800 মিটার, কোনোটা 533 মিটার, কোনোটা 427 মিটার, কোনোটা হচ্ছে 550 সামথিং মিটার, তারপরে 600 মিটার। এরপরে হচ্ছে বুসানের টোটাল পুরো ম্যাপটা আমার মুখস্থ। প্লাস হচ্ছে কোরিয়ার বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি। তো আপনারা যারা আমার ভিডিওর সাথে এখন আছেন বা ভবিষ্যতে থাকবেন, তারা হয়তো বা এগুলো দেখার সুযোগ পাবেন। কারণ আমি এখনও অনেক ভিডিও আছে আমার কাছে পেন্ডিং, আমি এখনও আপলোড করি নাই। তো আমার ভিডিওর সাথে থাকলে হয়তো আপনারা দেখতে পাবেন। আমি বলতেছি না আর ভিডিওর সাথে থাকেন, আমি এর আগেও বলেছি যে আমি এই ভিডিওগুলো করতেছি জাস্ট আমার মেমোরি ক্রিয়েটের জন্য। আর 2 বছর ধরে শুধু ঘুরতেছি, অনেক ভিডিও এখনও পেন্ডিং পড়ে আছে, এডিটের অভাবে বা হচ্ছে সময়ের অভাবে আমি এগুলো পাবলিশ করতে পারতেছি না আপনাদের কাছে। কারণ একটা ভিডিও করতে হলে দেখেন, আমি নিজে একটা ভিডিও করি, আর টুকিটাকি লেখালেখি করতে হয়, তারপরে এটা ভিডিও এডিট করতে হয়, তারপরে এটা আবার পাবলিশ করতে হয়, তো অনেক প্যারা। এরপরে আবার সপ্তাহে, তো এমন না যে আমি এখানে শুধু ভিডিওই করতে আসছি বা ঘুরতে আসছি, আমার সপ্তাহে 6 দিন কাজ করা লাগে, একদিন ফ্রি টাইম থাকে। সেই একদিনের ভিতরে অনেক কাজ পড়ে থাকে, পেন্ডিং থাকে, যেগুলো আসলে করতে অনেক সময়ের প্রয়োজন হয়। এর ভিতরে আবার ভিডিও ভাই খুবই মানে আমার কাছে সময়ের খুবই অভাব হয়ে পড়ে, যার কারণে আপনাদের কাছে সঠিক সময়ে ভিডিও হয়তো বা পৌঁছায় না। তো যাই হোক, যারা দেখেন আমার ভিডিও, খুব মানে আমার কাছে খুব একটা ব্যাপার এরকম যে আপনি দেখেন না দেখেন, আমার কিছু যায় আসে না, এটা হচ্ছে অতি সত্য কথা। তো এই ছোটো একটা মেসেজ ছিল। আর ভিডিও করার একটা কারণ হচ্ছে, দেখেন আমি যে এলাকাতে থাকি সেই এলাকায় মানে ঘোরার জায়গার অভাব নেই। পাহাড় বলেন, সমুদ্র বলেন, তারপরে হচ্ছে বিভিন্ন পার্ক বলেন, ছোটোখাটো সব কিছুই আছে এখানে, নাই এমন কোনো কিছু নাই। জাস্ট সময়ের অভাব হয়ে পড়ে মাঝে মাঝে, অনেক জায়গায় সময়ের অভাবের কারণে যেতে পারি না। তো এই 2 বছরে আমি অনেক জায়গা ট্রাভেল করছি, আর কোরিয়ার বিভিন্ন জায়গায় গেছি। তার মানে হচ্ছে আমি থাকি বুসানে, আমি গিম্পো গিয়েছি, সোউল গিয়েছি, তারপর হচ্ছে জল্লানামদো, জল্লাপুগদো, খজেদো, কিছুদিন আগে উদুটুরে গিয়েছিলাম, তারপরে হচ্ছে উলসান গিয়েছিলাম। তো মোটামুটি আমার তারপরে হসাংসি গিয়েছিলাম, জেবুদো আইল্যান্ডে গিয়েছিলাম। তো অনেক জায়গা ঘুরছি, মোটামুটি অনেক জায়গা, যেটা হচ্ছে আমার মানে এখন বলতেছি ব্যাপারটা মানে আমার নিজেরই অনেক মনে হচ্ছে যে 2 বছরে আমি এত জায়গায় ঘুরে ফেলছি। বিশ্বাস হয় না যে 2 বছরে আসলে এত জায়গা ঘুরে দেখা সম্ভব। যাই হোক, এটা হচ্ছে আমার একটা শখ, আমি ঘুরে বেড়াতে পছন্দ করি। আর এই কারণেই হয়তো বা আমি ভিডিওগুলো মেমোরিজ আকারে ধরে রাখার চেষ্টা করতেছি। আর এর থেকে হচ্ছে বড় একটা ব্যাপার, সেটা হচ্ছে ধরেন আমি টুকটাক যে ভিডিওগুলো বানাচ্ছি ইদানিং, আমার কেন জানি মনে হয় যে মানে ভুল পথে আসলাম বা এরকম কোনো কিছু কিনা। কারণ আমি যে ফ্যামিলি থেকে বিলং করি, আমার ভিডিও অনেকে হয়তো পছন্দ হবে না, ভালো লাগবে না। তো আমাকে যদি কেউ নিয়ে ট্রল করে কখনো যে না ওর ভিডিও এমন, এগুলো যখন কেউ বলবে তখন আমি আসলে নিতে পারবো না। তো এটা ভেবে এখন ইদানিং আমার একটু হয়, মানে গায়ে লাগে যে আসলে ভুল করলাম কি না। তো আমি আবার আরেকবার আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, দেখেন আপনি আমার ভিডিও দেখেন আর না দেখেন, আমার এতে কোনো কিছুই যায় আসে না, একবারে ক্লিয়ার, কোনো কিছুই যায় আসে না। কারণ আমার ভিডিও থেকে ইউটিউব চ্যানেল আছে, আমার ফেসবুক পেজ আছে, আমি টিকটকে ইউজ করি।
ব্যাপারটা আমার কাছে খুব মানে উইয়ার্ড একটা লাগে, কারণ আমি যে সময় এখানে দেই খুবই কম টাইম দিই, কারণ এটা হচ্ছে আমার প্রফেশনালের জায়গাও না, পেশনের জায়গাও না, জাস্ট একটা হবি, আমার পছন্দ একটা ব্যাপার থাকে যে আমি এটা জাস্ট একটা মেমোরি ক্রিয়েট করতেছি আপনাদের দেখানোর জন্য না। আপনারা দেখতেছেন, আমি তো কাউকে বলতেছি না আমাকে আপনি আমার ভিডিও দেখেন বা এই করেন সে করেন, কিছুই দরকার নাই। আপনি আমার ভিডিও যদি র্যান্ডমলি আপনার কাছে যাই দেখবেন, নাইলে ব্লক মেরে দেবেন, তা আমার কোনো কিছু যায় আসে না। জাস্ট আমি আমার ভিডিও করতেছি হচ্ছে আমার মেমোরিজ, যে আমি এখানে কয়েক বছর থাকবো। এটা আমি এর অনেক আগেই হচ্ছে আরও অনেক আগে ডিসকাস করছি এই বিষয় নিয়ে, যে আমি এখানে যেভাবে বসবাস করতেছি না কেন, এখান থেকে 10 বছর পরে যেন আমি এটা নিজেকে আবার দেখতে চাই ভিডিওর মাধ্যমে, আমি আমাকে দেখতে চাই যে আমি আসলে কীভাবে জীবনযাপন করছি। তো জাস্ট এটা আর কি। তো যারা আমার ভিডিও দেখতেছেন বা আগামীতে দেখবেন, সবাইকে ধন্যবাদ, এবং আপনারা আমার জন্য দোয়া করেন। আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আপনারা সবাই সুস্থ থাকেন, আমাকে সুস্থ রাখেন, আল্লাহ যেন সুস্থ রাখেন, সেই দোয়া আপনারা আমাকে করেন। এটুকুই চাওয়া পাওয়া, এর থেকে বেশি কিছু চাওয়া পাওয়া নাই। কারণ হচ্ছে দেখেন, আমি এখন যেখানে বসে আছি এটা আমার খুব পছন্দের একটা জায়গা। মানে কোরিয়াতে আসার পরে এই একটা জায়গা আর একটা জায়গা আছে, সেখানে এখন বৃষ্টি হচ্ছে, এই জন্য যেতে পারতেছি না। তো এখান থেকে দেখেন আমি এখন যে জায়গাটা বসে আছি, দেখেন এখান থেকে পুরো আমি মোটামুটি একটা শহর দেখতে পাচ্ছি আমার মানে যে শহরে থাকি। আর এখন প্রচণ্ড পরিমাণ মেঘ হয়েছে, মানে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। জাস্ট ভিউটা একটু দেখেন। তো এখানে একটা ছোটো মাচা কোয়ালিটির বানায় দেওয়া, কোরিয়াতে ছোটো ছোটো পার্ক বা হচ্ছে রাস্তার পাশে 1 কিলোমিটার হাফ কিলোমিটার পর এগুলো আসলে বসানো থাকে। তো এখানে এসে সময় কাটা, এখানে কেউ ডিস্টার্ব করে না, এখানে আমার মাইক্রোফোনও লাগে না, প্রয়োজন পড়ে না, কারণ কেউ এসে ডিস্টার্ব করতেছে না, গাড়ির হর্ন নাই, কোনো কিছু নাই, শান্ত শীতল একটা বাতাস পাচ্ছে এখান থেকে। তো আর আপনাদের থেকে আর কি চাই? আপনাদের থেকে তো তারই দিতে আল্লাহ থেকে মনে করেন যে আল্লাহ আমাকে অলরেডি দান করছেন, আমাকে দেখার সুযোগ করে দিচ্ছেন। তো এখান থেকে হয়তো আপনাদের অল্প কিছু মেসেজ আমি দিচ্ছি। তো আসলে বিদেশে যারা থাকেন তারা ব্যাপারটা বুঝেন যে আসলে বাইরে না আসলে আমাদের চোখ খুলে না, আমাদের পরিকল্পনা আসে না। তো দেশ নিয়ে আসলে কিছু বলবো না, দেশে যারা আছেন ভালো থাকেন, আপনারা ভালো থাকলে আমরা যে নিউজগুলো পাই ভালো লাগে, যে না দেশ মোটামুটি ভালো আছে, দেশের মানুষ ভালো আছেন, আমরাও ভালো আছি, এই আর কি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম আজকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।